ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 1 এবং পেজ 2 নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে পেজ 2, নাম্বার A1, নাম্বার বি এবং B1 নিয়ে মূলত আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, ক্লাস 6 লেসন 1, এই লেসন 1 এর ইংরেজি বইয়ের আমরা দেখো গোয়িং টু এ নিউ স্কুল, নতুন বিদ্যালয়ে যাওয়া, পেজ 2 নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। এখানে দেখো প্রথমে রয়েছে A1, নাও, এবার বা এখন রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউরসেলফ, এবার তোমার নিজের সম্পর্কে একই ধরনের তথ্য লেখো। অর্থাৎ উপরের প্রথম ক্লাসে আমরা যে সমস্ত ইনফরমেশন নিয়ে আলোচনা করেছিলাম সেটা এবার আমরা নিজের সম্পর্কে শিখবো। দেখো এখানে রয়েছে একটি ছক রয়েছে, এখানে 7টি পয়েন্ট রয়েছে এবং যে গ্যাপ জায়গা রয়েছে সেই গ্যাপগুলো আমাদের কিন্তু পূরণ করতে হবে। দেখো, তো দেখো প্রথমে রয়েছে মাই নেম ইজ ড্যাশ। তো আমরা এই জায়গাগুলো পর্যায়ক্রমে এসে পূরণ করি। দেখো প্রথমেই বলা হয়েছে, আমরা লিখেছি মাই নেম ইজ শায়রা ইসলাম তাসিন। মাই নেম ইজ শায়রা ইসলাম তাসিন। আমার নাম শায়রা ইসলাম তাসিন। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। আমার বয়স 11 বছর। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। আমার বয়স 11 বছর। আই হ্যাভ ব্ল্যাক আইস। আমার চোখ কালো। ব্ল্যাক হেয়ার, চুল কালো। অ্যান্ড আই অ্যাম 4 feet 2 inches টল। এবং আমার উচ্চতা 4 ফুট 2 ইঞ্চি। অর্থাৎ আই হ্যাভ ড্যাশ আইস ড্যাশ হেয়ার অ্যান্ড আই এম ড্যাশ টল। এই জায়গাগুলোতে দেখো আমরা প্রথমে পূরণ করেছি আই হ্যাভ ব্ল্যাক আইস, ব্ল্যাক হেয়ার, 4 feet 2 inches টল। অর্থাৎ আমরা এখানে লিখছি, দেখো বঙ্গানুবাদ যদি করি আমরা তাহলে বলতে পারি আমার চোখ কালো, চুল কালো, আমার উচ্চতা 4 ফুট 2 ইঞ্চি। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা বলা হয়েছে যে দেখো আই এম গুড অ্যাট ড্যাশ অ্যান্ড ড্যাশ। তো এই ড্যাশের জায়গায় কি হবে? দেখো আমরা এখানে লিখেছি আই এম গুড অ্যাট প্লেয়িং ব্যাডমিন্টন অ্যান্ড রিসাইটিং পোয়েমস। আমি ব্যাডমিন্টন খেলায় এবং কবিতা আবৃত্তিতে পারদর্শী। শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো বলা হয়েছে মাই হবিস আর ড্যাশ অ্যান্ড ড্যাশ। এই লাইনটা যদি আমরা পূর্ণ করি তাহলে কিন্তু আমরা বলতে পারি মাই হবিস আর ট্রাভেলিয়ান অ্যান্ড রাইটিং। আমার শখ হলো ভ্রমণ ও লেখালেখি করা। শিক্ষার্থী বন্ধুরা দেখো 6 নম্বরে রয়েছে আই লাইক টু ড্যাশ অ্যান্ড ড্যাশ। যদি আমরা এটা পূরণ করি তাহলে কিন্তু আমরা লিখতে পারি আই লাইক টু রাইট স্টোরিজ অ্যান্ড ইট ফ্রুটস। আমি গল্প লিখতে ও ফলমূল খেতে পছন্দ করি। এরপর দেখো রয়েছে আই রিয়েলি ডোন্ট লাইক ড্যাশ। ড্যাশের ভিতর আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি I really don't like any kind of oily food. সত্যি আমি কোনো প্রকার তৈলাক্ত খাবার পছন্দ করি না। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এই 7টি তথ্য পূরণ করে ফেললাম। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের নিজেদের তথ্যগুলো পূরণ করবে। এরপর দেখো রয়েছে শিক্ষার্থী বন্ধুরা টেক্সট, অর্থাৎ বিতে রয়েছে দেখো রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তরুণ's ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল। Read the following passage about Torun's first day in the new school. নতুন বিদ্যালয়ে তরুণের প্রথম দিন সম্পর্কিত নিচের অনুচ্ছেদটি পড়ো। তো শিক্ষার্থী বন্ধু এসো আমরা পড়ি। দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বইয়ের
এই ঠিক ছবির ছবির নিচে যে প্যাসেজটা রয়েছে, মূলত আমরা এই প্যাসেজটি এখন আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো, প্রথমে আমরা কি বলছি, এখানে দেখো প্রথমে রয়েছে মাই ফার্স্ট ডে অ্যাট নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। আমরা ভেঙে ভেঙে কিন্তু বঙ্গানুবাদ করেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। মাই ফার্স্ট ডে অ্যাট নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং, অর্থাৎ নতুন বিদ্যালয়ে আমার প্রথম দিনটি মজার ছিল। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন আ রিক্সা, অর্থাৎ রিক্সায় চড়ে আমি আমার বাবার সাথে বিদ্যালয়ে যাচ্ছিলাম। উই রিচড স্কুল আফটার 15 মিনিটস। আমার 15 মিনিট পরে বিদ্যালয়ে পৌঁছালাম, অর্থাৎ আমরা কি করলাম, 15 মিনিট পরে বিদ্যালয়ে পৌঁছালাম। মাই ফাদার সেইড গুড বাই। আমার বাবা আমাকে বিদায় জানালেন। অ্যান্ড লিফট মি অ্যাট দ্য স্কুল গেট, এবং বিদ্যালয়ের প্রবেশ পথে ছেড়ে গেলেন। কি করলেন? আমার বাবা আমাকে বিদায় জানালেন এবং বিদ্যালয়ের প্রবেশ পথে ছেড়ে গেলেন। I went in and found that everyone had gone to class. I went in and found that everyone had gone to class. আমি ভিতরে ঢুকলাম এবং দেখলাম সবাই শ্রেণীকক্ষে চলে গেছে। I walked into my classroom and found a seat. আমি আমার শ্রেণীকক্ষে প্রবেশ করলাম এবং একটি আসন খুঁজে নিলাম। আমি আমার শ্রেণীকক্ষে প্রবেশ করলাম এবং একটি আসন খুঁজে নিলাম। বন্ধুরা, এরপর দেখো, আফটার সাম টাইম আ টিচার কেম অ্যান্ড ওয়ার্মলি গ্রেটেড আস। কিছুক্ষণ পর একজন শিক্ষক আসলেন এবং আমাদের উষ্ণ অভিবাদন জানালেন। I found the students very friendly in my new class. আমার নতুন শ্রেণীর শিক্ষার্থীরা অত্যন্ত বন্ধুসুলভ ছিল। আমার নতুন শ্রেণীর শিক্ষার্থীরা অত্যন্ত বন্ধুসুলভ ছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূলত এই প্যাসেজটি এতক্ষণ আলোচনা করলাম। এরপরে দেখো রয়েছে B1, চুজ দ্য রাইট অ্যান্সার। চুজ দ্য রাইট অ্যান্সার, আমাদের সঠিক উত্তরটি পছন্দ করতে বলা হয়েছে। এখানে এ বি সি 3টি পয়েন্ট রয়েছে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের সহজে বোঝার জন্য লিখেছি, চুজ দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরটি বাছাই করো। চুজ দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরটি বাছাই করো। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, অনুচ্ছেদটির বিষয়বস্তু হলো, হু টুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে। তরুণকে প্রথম দিন বিদ্যালয়ে কে নিয়ে গিয়েছিল? এটা কি প্যাসেজের বিষয় ছিল, নাকি ছিল হাউ তরুণ লিভড অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফিল্ড সো? বিদ্যালয়ের প্রথম দিন কেমন অনুভব করেছিল এবং কেন এমন অনুভব করেছিল? হোয়াট হ্যাপেন্ড ইন দ্য ফার্স্ট ডে অ্যাট স্কুল অন দ্য ফার্স্ট ডে? প্রথম দিন বিদ্যালয়ে কি ঘটেছিল? মূলত শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই 3টি সেন্টেন্সের মধ্যে কোনটি সঠিক সেটি আমাদেরকে বাছাই করে নিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু খুব সহজে বুঝতে পেরেছি। এখানে নাম্বার বি যেটা রয়েছে, হাউ তরুণ ফিল্ড অন দ্য ফার্স্ট ডে স্কুল অ্যান্ড হোয়াই হি ফিল্ড সো। বিদ্যালয়ে প্রথম দিন তরুণ কেমন অনুভব করেছিল এবং কেন এমন অনুভব করেছিল, এটি মূলত সঠিক অ্যান্সার হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা খুব সহজেই আমাদের আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তো আবার কথা হবে। ধন্যবাদ।